দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা করে তুলে নিয়ে এসেছেন মাদুরোকে, সরাসরি যুদ্ধ চালাচ্ছেন ইরানের সাথে, একইভাবে হুমকি দিচ্ছেন যাকে তাকে। সেই তালিকায় আসছে কিউবার নামও। তবে সম্প্রতি আল জাজিরা দাবি করেছে কিউবায় হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কিন্তু সব ঘটনার নাটকীয় মোড় নেয় ২০ মে। সেদিন মার্কিন বিচার বিভাগ কিউবার সাবেক রাষ্ট্রপতি ৯৪ বছর বয়সী রাউল কাস্ট্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে। সেখান থেকে প্রশ্ন আসছে, যুক্তরাষ্ট্র কি মাদুরোকে ধরতে যেভাবে হামলা করেছিল তেমনি হামলা করতে পারে কিউবাতে? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। ১৯৫৯ সালে ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে পতন হয় দীর্ঘদিনের স্বৈরশাসক ফুলহেন্সিও বাতিস্তার। এর মাস ছয়েকের মধ্যে কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হতে শুরু করে। বিপ্লবের পর ব্যক্তিগত সম্পত্তি জব্দ করার পাশাপাশি শীর্ষ সমাজতান্ত্রিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে কিউবার সরকার। এর ফলে কিউবায় মার্কিন ধনকুবেররা ক্ষতিগ্রস্ত হন। কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের ১ বছরের মধ্যে কাস্ত্রোর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার বিশেষ ক্ষমতা পান তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ডোয়াইন আইজেনহাওয়ার। কংগ্রেসের সিদ্ধান্তে কিউবার সঙ্গে বাণিজ্য কমিয়ে দেয় যুক্তরাষ্ট্র। পরিস্থিতি এত জটিল হয় যে ১৯৬১ সালে হাভানার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন ডিসি। ১৯৬০ সালের মে মাস থেকে কিউবায় আক্রমণের পরিকল্পনা করে আসছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। পরের বছর ১৫ এপ্রিল হাভানার কাছে দ্বীপটির মধ্য দক্ষিণাঞ্চলীয় বে অব পিকস এলাকায় একদল প্রবাসী কিউবান কমিউনিস্ট ফিদেল কাস্ট্রোর সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করেন। কাস্ত্রোর হাতে ক্ষমতাচ্যুত বাতিস্তার সমর্থকদের একটি অংশকে সিআইএ সেই হামলাকারীদের দলে রেখেছিল। হামলাকারীরা অল্প সময়ের মধ্যেই কিউবার সরকারি বাহিনীর হাতে পরাজিত হন। পরে মুক্তিপণের মাধ্যমে কাস্ত্রো সরকার আটক ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ফেরত পাঠায়। সিআইএ সমর্থিত অভিযান ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে জন্ম দিয়েছিল কিউবার যুক্তরাষ্ট্র কাঁপানো ক্ষেপণাস্ত্র সংকট। ১৯৬২ সালের অক্টোবরে কিউবার নিরাপত্তার জন্য সোভিয়েত ইউনিয়ন দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের দিকে তাক করে পরমাণু বোমা বহনযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে দুই পরাশক্তি যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। পরিস্থিতি এত জটিল হয়েছিল যে সে বছর ২৮ অক্টোবর সোভিয়েত রাষ্ট্রপতি নিকিতা ক্রুশ্চেভ তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডিকে জানান মস্কো কিউবাতে ক্ষেপণাস্ত্র মোতায়েন বন্ধ রাখবে। বিনিময়ে কেনেডি কথা দেন যুক্তরাষ্ট্র কখনোই কিউবায় হামলা চালাবে না। কিন্তু এগুলো এখন অতীত। ইরান যুদ্ধের মাঝে কিউবা দখলের আগ্রহের কথা জানায় ট্রাম্প। সম্প্রতি কিউবা আক্রমণের কথা আবারও জানিয়েছেন ট্রাম্প। তবে নিজ দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে মার্কিন সেনাদের যুদ্ধ করার অভিজ্ঞতা থাকলেও প্রতিবেশী কিউবায় তারা কখনোই পা রাখেনি। উল্টো হাভানা হয়েছে হোয়াইট হাউসের ঘুম নষ্টের কারণ। গত ২০ মে কিউবার নেতা রাউল কাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী স্থানে ১৯৯৬ সালে ২টি বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন রাউল কাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের একটি অংশ। অন্যান্য চাপের মধ্যে রয়েছে গত কয়েক মাস ধরে কিউবার উপকূলে মার্কিন নজরদারি বিমানের টহল বৃদ্ধি, মার্কিন সিনেটে কিউবার বিরুদ্ধে ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা সীমিত করার ব্যর্থ চেষ্টা এবং কিউবাকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য হুমকি ঘোষণা করে নির্বাহী আদেশ জারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। আল জাজিরা বলছে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন কিউবার বিরুদ্ধে পদক্ষেপ নিলে সেটি তার আমলেই হবে। আর পররাষ্ট্রমন্ত্রী রুবিও সাংবাদিকদের বলেছেন রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে অনেক বছর ধরে কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তার দাবি কিউবার বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বর্তমান শাসন ব্যবস্থা রেখে সেটি আর ঠিক করা সম্ভব নয়। তবে বিশ্লেষকরা বলছেন ভেনেজুয়েলার হামলার মডেল কাজ করবে না কিউবায়। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস ক্যানেল বলছেন কিউবার বিরুদ্ধে যে কোনো মার্কিন সামরিক পদক্ষেপ রক্তবন্যা ডেকে আনবে।
এলকানো রয়্যাল ইনস্টিটিউটের বিশ্লেষক কার্লোস মালামুদের মতে কিউবার চ্যালেঞ্জ ভেনেজুয়েলার চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে। তবে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর কিউবান স্টাডিজের পরিচালক সেবাস্টিয়ান আর্কোস আল জাজিরাকে ভিন্ন মত দিয়েছেন। তার দাবি, কিউবার সামরিক বাহিনী পুরনো, তাদের মার্কিন বাহিনীকে প্রতিরোধ করার সামর্থ্য নেই। রাউল কাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন থেকে সামরিক হুমকি সবকিছুই ইঙ্গিত দিচ্ছে নতুন এক কিউবা সংকটের দিকে। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র পুরো পরিস্থিতিকে কিভাবে পরিচালনা করে।